আমার মনে হচ্ছিল যে আমি বুঝি সব হারিয়ে ফেললাম, আমি বুঝি আর কিছু ফিরে পাবো না। খালি মনে হচ্ছিল পৃথিবীটা একদম শেষ হয়ে গেল, আমার মনে হয় সব আমি হারিয়ে ফেলছি। সিঙ্গাপুরে না গেলে হয়তো ওকে বাঁচাতে পারতাম। ডাক্তাররা নিজেরাও বলছেন যে মিরাকেল, আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি এই বয়সে মানুষ যে রিকভার করতে পারে। 13ই মার্চ ইফতার পানিটা মুখে দিয়ে হাত থেকে উঠে মাগরিবের নামাজ পড়তে যায়। আমাদের বাসায় ছোট্ট একটা মসজিদ আছে, সবাই জামাতে নামাজ পড়ে। বাসার স্টাফরা, আমার ছেলে, আমার হাজবেন্ড, দেবর সবাই নামাজ পড়ছিল। তো নামাজে এক রাকাত নামাজ পানি মুখে দিয়ে নামাজ পড়তে আসছে। তো নামাজ পড়ে সবসময় আবার গিয়ে পরে ইফতার, ফুল ইফতারটা করে আর কি। তো নামাজে দাঁড়িয়ে এক রাকাত নামাজ মনে পড়া হয়েছে। তখনই আমার দেবর দেখে যে ও পড়ে যাচ্ছে আর কি, কিছু একটা খুঁজে পড়ে যাচ্ছে। তো আমার দেবর নামাজ ভেঙে ওকে ধরতে গেলো। তখন আমার ছেলে এবং বাসার আমার স্টাফরা, ও যারা টেকনিশিয়ান, ওরা সবাই মিলে ধরে ফেলছে। পড়তে মানে নিচে আর পড়তে দেয় নাই। তখন ওখানে বড় একটা সোফার মধ্যে ওকে শুয়ে দেওয়া হয়েছিল। তারপরে বাসার পাশে একটা হসপিটাল ছিল, ইমার্জেন্সি থেকে হসপিটালে ডক্টর আসলো। তারপরে দেখলো যে না, প্রেশার হাই ছিল। আমার ছেলে মাপলো, আমার ছেলে ছিল 195, আর সুগারটাও কম ছিল। তো আমরা বুঝতে পারছিলাম না, তো ঘেমে যাচ্ছিল, খুব ঘাম ছিল। যত মুছি ঘামটা মানে বন্ধ হয় না। অনেক সময় সুগার ফল করলে যখন ঘামে তখন বাতাস দিতে বলে, এসি অন করতে বলে, মানে ফ্যান ছাড়তে বলে, কিন্তু সেদিন বলছিল যে না, মানে কিছু করতে না, মানে ঘেমে যাচ্ছে কিন্তু তারপরে কিছু করতে দিতে চাচ্ছিল না আর কি। তারপরে আমরা সবাই মিলে বলছিলাম যে হসপিটালে নিব না। সাহাবুদ্দিন সাহেবের সাথে কথা বললাম, এবার কেয়ারে ভাই বললেন যে এখনই নিয়ে আসেন। ও যেটা রাজি হচ্ছিল না, ও বলছিল যে আমি ঠিক হয়ে যাবো, একটু পরে ঠিক হয়ে যাবো। তারপরে ডক্টর ওসমানী ও বলছিল যে ভাই না, যেতেই হবে। আমার দেবর আসলো ওখানে। এবার কেয়ারে ভর্তি করার পরে ওরা সিটি স্ক্যান করে দেখে বললো যে এরকম ঠিক আছে, অসুবিধা কিছু নেই। ইসিজি করলো, অসুবিধা নেই। তারপর ভর্তি করে রাখলো। সকালবেলা চেক আপ করে ছেড়ে দিই। তারপরে সকালবেলা নিউরোর একজন ডাক্তার আসলেন। উনি তখন বুঝতে পারলেন যে না, এটা মানে নিউরো কোনো মানে স্ট্রোকের কোনো কারণ হয়েছে। তখন উনি সাহাবুদ্দিন সাহেবকে বললেন যে ভাই ইয়ে করতে হবে, এমআরআই করতে হবে। তো যেটা সিটি স্ক্যানে ধরা পড়েনি, তারপরে এমআরআই করতে গিয়ে ধরা পড়লো বড় একটা স্ট্রোক করে গেছে, একটা মেজর একটা স্ট্রোক। তো তাড়াতাড়ি ওইটার জন্য প্রিপারেশন নেওয়া হলো যে কি করবে। আর আমরা তখন এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জ করে ফেললাম সেই দিন। পরের দিন সন্ধ্যার সময় আমাদের ফ্লাইট ছিল আর কি, এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে আসবো 14 তারিখে। তো 14 তারিখ সকালবেলায় আবার যখন সিটি স্ক্যান করে দেখে ডাক্তাররা যে পানিটা অনেক বেড়ে গেছে, এই অবস্থায় ফ্লাই করা যাবে না। তো সবাই মিলে প্রায় 10-15 জন ডাক্তার মিলে তখন ডিসিশন নিলেন যে একটা বোর্ড করে, ওনারা আগের দিনও করলেন, পরের দিনও করলেন যে না, এই অবস্থায় ফ্লাই করা যাবে না, এখনই অপারেশনটা করতে হবে। তখন প্রধানমন্ত্রী আসলেন দেখতে ওকে। তারপরে অপারেশনটা হওয়ার পরে বললেন যে এরকম এখন আপনারা ফ্লাই করতে পারেন। মানে যেহেতু আমাদের দেশে মানে ওর বয়সটাও চিন্তা করতে হবে, ওই ইনফেকশনের কেয়ার করার ইয়েটা খুব কম। ইনফেকশন প্রোটেক্ট করতে হলে আমাদের দেশের বাইরে আসলেই ভালো হয়, ওরাই আমাদের সাজেশন দিল। তখন আমরা আবার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলাম। তারপরে পরের দিন আমাদের একটা জাফর ইকবাল, ওখানকার আইসিইউ যে স্পেশালিস্ট ইয়াবার কেয়ারের, উনিও সাথে আসলেন আমাদের এয়ার অ্যাম্বুলেন্সে। আমার বড় ছেলে আমি আসলাম। পরের দিন আমি এসে তখন আমাদের ডাক্তার জাহিদ ভাই ছিলেন, পুরাটা তত্ত্বাবধান করেছেন জাহিদ ভাই, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম। তারপরে জাহিদ ভাই এখানে আমাদের সিঙ্গাপুর জেনারেল হসপিটালে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। তারপরে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নিয়ে আসলাম। এখানে আনার পরে ওই আইসিইউতে ছিল। আইসিইউতে থাকার পরে 14-15 দিন ভাই, তখন 14-15 দিন পর্যন্ত ডক্টররা বলছিলেন যে এখনও আমরা বলতে পারবো না যে উনি আউট অফ ডেঞ্জার। তবে আমাদের যে কী অবস্থা গেছে না, আমার মানে বলার মানে আমার মনে হচ্ছিল যে আমি বুঝি সব হারিয়ে ফেললাম, আমি বুঝি আর কিছু ফিরে পাবো না। আমার মানে আমি বলতে পারবো না যে আমার কী দিনগুলো গিয়েছে। খালি মনে হচ্ছিল পৃথিবীটা একদম শেষ হয়ে গেল, আমার মনে হয় সব আমি হারিয়ে ফেলছি। তো আল্লাহর অশেষ রহমত আর অনেক মানুষের দোয়া, কত মানুষ যে শত্রু মিত্র সব জানি না, সকলে নিশ্চয় ওর ভালোই চেয়েছে। অনেক মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া এবং আল্লাহর রহমতে ও একটু একটু করে সুস্থ হয়ে গেলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ ও নিউরোসাইটটা, তারপরে ওখানে নিউরোটা যে স্পেশালিস্ট ছিলেন উনি বললেন যে এখন নিউরোসাইটটা একদম ওকে, কোনো প্রবলেম নেই, এখন জাস্ট ফলো আপ করতে হবে। এখন আপনাদের দরকার মানে ফিজিওথেরাপিটা, রিহ্যাব। তো ওটা যেহেতু গভর্নমেন্ট হসপিটাল, ওখানে ফিজিওথেরাপিটা ওরকম ভালো নয়, আমাদের নিতে হবে কোনো প্রাইভেট হসপিটাল। সিঙ্গাপুরে না গেলে হয়তো ওকে বাঁচাতে পারতাম না। সিঙ্গাপুরে ওর
অনেক খুবই ভালো ট্রিটমেন্ট হয়েছে এবং সিঙ্গাপুরে আইসিইউতে ওরা হাইয়েস্ট ট্রাই করেছে, ওকে ওখানে চেয়ারে বসাতো, ওর কথার ভয়েস ছিল না, মানে ও অনেক কথা বলতো কিন্তু কোনো সাউন্ড ছিল না, আমরা কিছু বুঝতে পারতাম না, আমরা বুঝতে পারতাম না জন্য ও রাগ হতো, তো কিছু সাউন্ড ছিল না। আমরা ওখানে 1 মাস ছিলাম, তারপরে 1 মাস প্রায় 20 দিন পরে, না 20-25 দিন পরে ওকে কেবিনে দিল। 25 দিনের মতো আইসিইউতে ছিল। এই 25 দিন আমাদের খুব আমরা ট্রমার মধ্যে ছিলাম। তারপরে কেবিনে দেওয়ার পরে তারপরে কথা যে বলতো না, কথাটা জড়ানো ছিল, একটু একটু সাউন্ড আসতো কিন্তু আমরাও অনেকটা বুঝতে পারতাম, অনেকটা বুঝতে পারতাম না। ভেন্টিলেটর ওকে প্রায় 14-15 দিন রাখতে হয়েছে, যেটা মানে হয়তো বাংলাদেশে থাকলে আরও আগে খুলে দিত, কিন্তু ওর অবস্থা এতই ক্রিটিক্যাল ছিল যে ওরা খুলতে পারছিল না। প্রতিদিনই বলতো, প্রতিদিনই খুলতে পারতো না, কারণ এর মধ্যে ছোটো ছোটো অনেকগুলো স্ট্রোকও হয়ে গেছে। 14-15 দিন পরে ওর ভেন্টিলেটরটা খুললো, কিন্তু আইসিইউ থেকে বের করতে পারছিল না। এই প্রেশার ফল করে, এই প্রেশার হাই হয়ে যায়, এই মানে অনেক একটা সাইড ভালো হয় আর একটা সাইড খারাপ হয়, এইভাবে প্রায় 20-22 দিন পরে ওকে কেবিনে দেওয়া হলো। দেওয়ার পরে আমরা কেবিনে ওর কেবিনেও অত বেশি ভালো ছিল না, কিন্তু আস্তে আস্তে ডাক্তারও অনেক ট্রাই করেছে, আস্তে আস্তে কথা বলা শুরু করলো। আমরা তারপরেও একটু একটু বুঝতে পারতাম, একটু একটু বুঝতে পারতাম না, এরকম করতে করতে তারপরে ওর ভয়েসটা একটু একটু করে আসলো। আর নিউরো সাইডটা ওকে হয়ে গেল ওর মানে প্রায় এই 1 মাস, আমরা 1 মাস সিঙ্গাপুরে ছিলাম। তাই নজরুল ইসলাম খান এসেছিলেন, দেখে গেছেন, ও পলিটিক্যাল অনেক ভাইয়ের সাথে কথা বলছে, ডাক্তারদের সাথে কথা বলছে, প্রায় কথা বলে অনেকের সাথে। তো ডাক্তাররা বলছেন ওকে, মানে এখন ওর তো আসলে ফিজিও দরকার, ওর ফিজিক্যাল ফিটনেস যেটা, এটা দরকার আর কি। তো এইটা অন্য সাইডটা আলহামদুলিল্লাহ ওকে আছে, তো ফিজিক্যাল সাইডটাকে আমরা ওকে করে যাতে ও নিজে 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 হাঁটতে পারে, তারপরে নিয়ে যেতে যাচ্ছে। এখন ওর ফিজিওটা দরকার, ওর ফিজিক্যাল এক্সারসাইজ যেটা। ডাক্তাররা নিজেরাও বলছেন যে মিরাকেল, আলহামদুলিল্লাহ ও এত তাড়াতাড়ি এই বয়সে মানুষ যে রিকভার করতে পারে, এবং যারা ফিজিও করাচ্ছে তারাও বলছে যে প্রতিদিন আলহামদুলিল্লাহ অনেক মানে অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে। ওরা নিজেরাই সারপ্রাইজ যে তুমি তো বুঝতে পারো না, আমরা তো প্রতিদিন যারা করে আমরা বুঝতে পারি। তো আশা করছি, জানি না, বলতে পারি না, তবে নিশ্চয়ই শীঘ্রই ফিরতে পারবো আশা করি।